হাই, এই ফ্রেশ হয়ে বেরোলাম আমি আর বাবা, একটু বাজারে যাচ্ছি। ওই কালকে মামা ভুটান আসছে, ওই জন্য একটু বাজার করে আনা হোক। চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমি আর বাবা এখন মাছের বাজারে, দেখি কি কি পাওয়া যায়। তো দেরি হয়ে গেল, কিছু পাওয়া যাবে আজকে? ফুলের দোকান, তিনি এলেই এখান থেকে কিছু না কিছু নিয়ে যায়, যেগুলো দেখো আমাদের বারান্দা। চলো খাওয়া দাওয়া তো খালি চিকেনটাই নেওয়া বাকি। দিদি কুহুকে তুমি লেচি দিয়েছিলে? হ্যাঁ, একটা দিয়েছি লেচি। হ্যাঁ, তো বায়না করছে, ও বুঝতে পারছে না আজকে ব্যাপারটা কি হচ্ছে, নতুন একটা জিনিস হচ্ছে করে। তারপরে তো দিয়েছি, দিয়ে আমাকে না এরকম মানে ও একটা ভাব করছে যে মা দেখছে না। এবার যেই আমি একটু অন্যমনস্ক হয়েছি, মুখে ধাওয়ার ধান্দা করছে আমাকে। না 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 না, এরকম করছে। আমি তো নিয়েছি, আমাকে তোকে একটা দেবো পরে, হয়ে যাক, তারপরে তো যা করার তুই ওটাকে নিয়ে করবি। এবার ওটা পেটাই পরোটার মতন চুরমুর হয়ে গেছে। ওটা যে কি অবস্থা, ওটা আমি কেউ খেতে পারবে না, ওটা ফেলেই দিতে হবে। দিন পর সকালবেলা একটু সুযোগ পেলাম, একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি। লুচি আর সাদা আলুর তরকারি, কারণ আমি তো সকালে বেরিয়ে যাই আর সময় হয় না। এতদিন পর একটু একসাথে বসে সুযোগ পেলাম। এখানে আসি বলে আজকে লুচিটা খাচ্ছি। মাঝে মাঝে খাওয়া ঠিক। তো বাড়ির থেকে লুচি করলে খুব একটা লুচি হলেই না আম্মার কথা এত মনে পড়ে। লুচি খেতে আম্মা এত ভালোবাসতো। তোর আম্মা লুচি হলেই খালি বলতো আজকে কার জন্মদিন। লুচি আর কুমড়োর চক্কা। হ্যাঁ, লুচি হলেই বলতো আজকে কার জন্মদিন, আজকে কার বিয়ের ডেট। এত ভালোবাসতো লুচি খেতে। আর আমার কুহু মামি খাবার চলছে এখানে। তো লুচিটা চটকেছে, একটু আলু মুখে দাও। কোনো মতে ব্রেকফাস্ট কমপ্লিট করেই বসে যেতে হয়েছে অফিসের কাজে। দীপনের জেনারেলি উইকডেজে ছুটি থাকার কারণে আমার উইক অফসগুলোর সাথে কখনোই মেলে না। মাঝে উঠে স্নান সেরে কুহুকে স্নান করালাম। স্নানের সময় দেখো
জল থেকে কিছুতেই উঠতে চায় না, খালি জল নিয়ে খেলবে। ওর এই বাথটাবটা ওর মিমি পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে। এই বাড়িতে এলে ও এটাতেই স্নান করে। আমার ফ্ল্যাটে তো তোমরা দেখেইছো গণেশ প্রতিষ্ঠা করা আছে, তাই এই বাড়িতেও মায়ের এই ছোট্ট মন্দিরে আমি কুহুর প্রিয় গানু দাদাকেও রেখেছি। মা জানো তো, কুহুকে ছোট্ট থেকে শঙ্খধ্বনি শুনলেই 2 হাত জোড়া করে কপালে ঠেকিয়ে নমো নমো করা শিখিয়েছে। এই আজকে ছুটি, তাই একটু সাউথ সিটি এসছি। এই গাড়ি পার্ক করলাম, এখন ঢুকছি। তিনি আগে ঢুকছে, দেখা যাক, একটা ছোট্ট কাজ আছে। চেকিং করলাম, তিনি ব্যাগ চেক হচ্ছে। সাউথ সিটিতে এমন জায়গা যখনই আসি তখনই ভালো লাগে। দাঁড়াও, আমাকে আমার ব্যাগটা দিতে হবে। কুহু কুকুর সবসময় ভাল লাগে মলে আসতে। ভিড়টা কম্পারেটিভলি কম। হ্যাঁ, ঠিক আছে, চলো আমাদের নিচে বেসমেন্টে যেতে হবে। তো দেখি ওখানে গিয়ে করছি। আজ এখানে আসা আমার ফোনটা আপগ্রেড করার জন্য। জিনিসপত্র আমার দায়িত্বে আছে। ওরা দেখো ভেতরে কথা বলছে, এখন কালার ডিসাইড করা হচ্ছে, তারপর দেখা যাক। এখানে বলছে ডেটা ট্রান্সফার করতে, আসলে আমার জানা ছিল না প্রায় 6000 ছবি আছে টিভির ফোনে। 6000 ছবি, আমার কোনো আইডিয়া ছিল না এতটা বেশি। বলছে এখন ট্রান্সফার করতে প্রায় তোমার সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। বাট কুকুর রয়েছে, তো সেই ক্ষেত্রে জানি না কি করে হবে। তো সেই জন্য এখন ওয়েট করছি, ওরা কালার ফাইনাল করতে গেছে। দেখি, আমার তো আমার যে কালারটা পছন্দ হচ্ছে ওর সেটা হচ্ছে না। দেখা যাক কোনটা বেটার হয়।读了些书人的好写字，攒了一肚子学问，买不了几文钱。臭豆腐好吃，买不起啊。